আমরা সবাই জানি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। যেমনটা কোরআনে আল্লাহ বলেন, লাইন শাকার তুমলা আজিদান্নাকুম, তোমরা যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো আমি তাহলে আরো বাড়িয়ে দিব। এখন প্রশ্ন হলো নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? তো আমরা নিয়ামতের শুকরিয়া তিনভাবে আদায় করব, এটাও আল্লাহ তাআলা কোরআনে শিখাইছেন। তো প্রথম হলো মৌখিকভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করা, যেমন আলহামদুলিল্লাহ বলা, যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে একাধিক আয়াতে বলছেন, কুলিল হামদুলিল্লাহ। দ্বিতীয়ত নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য ইবাদত করা, নফল ইবাদত করা, যেমনটা আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে শিখাইছেন। যে আল্লাহ তাআলা বলেন, ইয়ামালু আলা দাউদা শুকরা, হে দাউদের পরিবার, তোমরা নিয়ামতের শুকরিয়া স্বরূপ ইবাদত করো, নফল ইবাদত করো। আর 3 নম্বর হলো নিয়ামত পেয়ে ওই নিয়ামত সম্পর্কে আলোচনা করা, যেমনটা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে হে নবী, আপনি আপনার রবের যে নিয়ামত সমূহ আছে ওইগুলো সম্পর্কে মানুষের সাথে আলোচনা করুন। এখন 3 নম্বর পয়েন্টে কিছু কথা, যে আমি মানে নিয়ামত পাইলাম, ওই নিয়ামত সম্পর্কে মানুষের সাথে আলোচনা করব। প্রথমত কাদের সাথে আলোচনা করব এবং আলোচনার ধরনটা কিরকম হবে? প্রথমত রইল কাদের সাথে আলোচনা করব। এমন মানুষের সাথে আলোচনা করব যে যারা মানে আমার নিয়ামত দেখে মনে কষ্ট পাবে না। যেমন একজন কানা অন্ধ, তার সামনে আমি চোখের নিয়ামত নিয়ে প্রশংসা করলাম, তো সে মনে কষ্ট পাইতে পারে, এরকম করব না। আরেকটা হইলো, যদি মনে কষ্ট পাওয়ার আশঙ্কা থাকে তাহলে তার সাথে আলোচনা করব না। দ্বিতীয়ত হইলো যে অহংকার কোন পদ্ধতিতে আলোচনা করব, এমন ভাবে আলোচনা করব যেন আল্লাহর প্রশংসা ফুটে ওঠে আমার মধ্যে, আমার মুখে। কিন্তু এরকম আলো মানে নিয়ামতের আলোচনা এরকম ভাবে করব না যে সেটা অহংকারের মতো শোনা যায়, কারণ অহংকার আল্লাহ পছন্দ করেন। আরেকটা পয়েন্ট হইল যে যে হিংসুক, যে আমার সাথে হিংসা করার সম্ভাবনা আছে বা যার ভিতরে হিংসা আছে, হাসাদ আছে, এমন ব্যক্তির সাথেও নিয়ামত আমার আমার প্রাপ্ত নিয়ামত সম্পর্কে তার সাথে আলোচনা করব না, হিংসুকের সাথে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাইন্না কুল্লা যী নিয়ামাতিন মাহসুদুন, প্রত্যেক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হিংসার শিকার হয়। হাদিসটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত।